আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি আপনাদের খেদমতে ওয়াসওয়াসা সম্পর্কে কিছু লক্ষণ এবং আলোচনা নিয়ে হাজির হয়েছি। ওয়াসওয়াসা একটি রোগ, ওয়াসওয়াসা একটা ব্যাধি। এটা মারাত্মক একটা ব্যাধি, মারাত্মক একটা রোগ। বর্তমানে যত রোগী দেখি, প্রায় রোগী বলে, হুজুর আমি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত। কেউ কেউ বলে, হুজুর আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা চেতনা আসে, নবী সম্পর্কে খারাপ চিন্তা চেতনা আসে। আবার কেউ বলেন ইসলাম নিয়ে, কোরআন হাদিস নিয়ে খারাপ মন্তব্য, খারাপ চিন্তা চেতনা আসে, নেগেটিভ চিন্তা আসে, যা মুখে উচ্চারণ করা বা আপনাকে বলা সম্ভব না। এমন চিন্তা চেতনা মনের থেকে উদয় হয় বা এরকম চিন্তা ভিতরে আসে। এর কারণ কি? বেশিরভাগ রোগীরা এটা আমার কাছে প্রশ্ন করে, হুজুর এর থেকে বাঁচবো কিভাবে? তাই আমি মনে করলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাই, মানুষ উপকৃত হবে। তবে আজকের ভিডিওটা শুধু ওয়াসওয়াসা কেন হয় এবং ওয়াসওয়াসার লক্ষণগুলো কি এই বিষয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আসবে যে ওয়াসওয়াসা রোগ থেকে মুক্তি পাবো কিভাবে। বন্ধুগণ, তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। ওয়াসওয়াসা বলতে আমরা কি বুঝি? ওয়াসওয়াসা আরবি শব্দ, আমরা বাংলাতে অনেকে ওয়াসওয়াসা বললে বুঝি যে এরা ওয়াসওয়াসা একটা রোগ। আল্লাহ তাআলা ও কোরআনের মধ্যে সূরা নাসের মধ্যে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াসওয়াসা শব্দ ব্যবহার করছেন। সুতরাং এই ওয়াসওয়াসা কার থেকে আসে, কিভাবে আসে? তাহলে শুনুন, শয়তানের ধারাবাহিক কুমন্ত্রণা এবং প্ররোচনাকে ওয়াসওয়াসা বলে। বন্ধুগণ, আমরা বুঝতে পারছি যে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ধারাবাহিক প্ররোচনাকে ওয়াসওয়াসা বলা হয়। অর্থাৎ শয়তান কর্তৃক কোনো বিষয়ে কারো মনে লাগাতার প্ররোচনা দিতে থাকা, যাতে মানুষ অস্থির বা পেরেশান হয়ে ইবাদত থেকে দূরে সরে যায়, আর কেউ কেউ মানসিক রোগীতে আক্রান্ত হয়ে যায়। বন্ধুগণ, এই ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে আসে, আর এই ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণার কারণে মানুষ ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যায় এবং এটা লাগাতার হওয়ার দ্বারা কখনো কখনো মানুষ মানসিক রোগীতে আক্রান্ত হয়ে যায়। এখন আসুন ওয়াসওয়াসার লক্ষণগুলো কি কি। ব্যাপক আলোচনা, পরিপূর্ণ আলোচনা করতে গেলে প্রায় ঘন্টার মতো সময় লেগে যাবে। তাই আমি মূল কাহিনীগুলো সংক্ষিপ্ত আকারে বলতেছি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। বন্ধুগণ, তাহলে এখন আসুন যে ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি। তবে আমি আপনাদের খেদমতে 15টি লক্ষণ নিয়ে আসছি। ধৈর্যের সাথে আমলের নিয়তে শুনতে থাকেন, আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাহলে আসুন নম্বর 1, কারণে অকারণে সর্বদা চিন্তিত থাকা। মাথায় বিক্ষিপ্ত চিন্তা ঘোরাঘুরি করার কারণে দৈনন্দিন কাজ, নামাজ, ইবাদত, জিকির, তেলাওয়াত ইত্যাদিতে মনোযোগ দিতে না পারা। নম্বর 2, হঠাৎ আচার আচরণ পরিবর্তন হওয়া, এক ধরনের উদাস ভাব চলে আসা, কোনো কিছুই ভালো না লাগা। নম্বর 3, উজু, গোসল অথবা নামাজের বিশুদ্ধতা কিংবা আরবি শব্দের উচ্চারণ নিয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকা, বারবার মনে হওয়া আমার উজু ঠিক মতো হচ্ছে না, আমার গোসল ঠিক মতো হচ্ছে না, আমার নামাজের দোয়া কালাম ঠিকঠাক হচ্ছে না। নম্বর 4, পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা পরনের কাপড় নিয়ে অতিরিক্ত চিন্তা করা। নম্বর 5,
উজু গোসল বা উজুর অঙ্গকে বারবার ধোয়া, এরপরও তৃপ্ত হতে না পারা। নম্বর 6, টয়লেট বা গোসলখানায় অপ্রয়োজনে অতিরিক্ত সময় ব্যয় করা। নম্বর 7, বারবার মনে হওয়া উজু ভেঙে যাচ্ছে, অথবা প্রস্রাবের ফোঁটা পড়ছে, অথবা সব সময় এমন মনে হওয়া যে পেছন থেকে বায়ু বের হচ্ছে, অর্থাৎ পায়খানা রাস্তা দিয়ে বায়ু বের হচ্ছে। বিশেষত নামাজের সময় এই অনুভূতি হওয়া কিন্তু নিশ্চিত হতে না পারা। নম্বর 8, মুরব্বী, উস্তাদ বা বয়োজ্যেষ্ঠদের সামনে বসলে অথবা বড়দের সাথে কথা বলতে লাগলে মনে হওয়া যে ভেতর থেকে কেউ বেয়াদবির জন্য উস্কে দিচ্ছে। ভিতর থেকে মনে হচ্ছে কেউ বেয়াদবির জন্য উস্কে দিচ্ছে। নম্বর 9, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ইসলামের ব্যাপারে বারবার খারাপ চিন্তা আসা। নম্বর 10, এরকম মনে হওয়া যে কানের কাছে কেউ ফিস ফিস করছে, আপনি কুফরি করছেন অথবা অন্যান্য স্পষ্ট কথাবার্তা বলতেছে। নম্বর 11, মাঝে মধ্যে কোনো অদ্ভুত শব্দ বা কণ্ঠ শুনতে পাওয়া। অন্যদিকে অবস্থা এমন হয় যে কারো সাথে এটা নিয়ে আলোচনা করলে সে পাগল হয়ে গেছে মনে করে। নম্বর 12, নামাজ পড়ার সময় কত রাকাত পড়া হয়ে গেছে, কত রাকাত পড়া শেষ হয়েছে তা ভুলে যাওয়া, কিংবা অন্য আরকানগুলোর ব্যাপারে দ্বিধায় ভোগা। যেমন সিজদা একটা দিয়েছেন নাকি 2টা দিয়েছেন, এসব ব্যাপারে সন্দেহ জাগা, আর এমনটা প্রায় সময় ঘটতে থাকে। নম্বর 13, রুকু সেজদা দীর্ঘায়িত করতে না পারা, জলদি উঠে যাওয়া। অবস্থা গুরুতর হলে নামাজের রুকু সিজদার সময় মনের মধ্যে বিভিন্ন অশ্লীল ছবি কিংবা দেবদেবীর মূর্তি ভেসে ওঠা। নম্বর 14, মাথায় সব সময় অশ্লীল চিন্তা ভাবনা আসা, এটাকে সহজে তাড়াতে না পারা। বন্ধুগণ, অনেক রোগীর ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে। যখন জিজ্ঞাসা করা হয় আপনি কি বাজে চিন্তা আপনার ভিতরে আসে, তখনই বলে মাথায় সবসময় অশ্লীল, অর্থাৎ মাথায় সবসময় অশ্লীল চিন্তা ভাবনা আসা, এটাকে সহজে তাড়াতে না পারা। নম্বর 15, স্বপ্নে নোংরা, ময়লা, পায়খানা ইত্যাদি দেখা, প্রিয় মানুষদেরকে নিয়ে বাজে স্বপ্ন দেখা। বন্ধুগণ, এই হলো 15টি লক্ষণ। এর মধ্যে যদি আপনি 2-1টা লক্ষণ দীর্ঘদিন বা 1 মাস, 2 মাস বা 6 মাস বা বছর দেখেন যে এই লক্ষণগুলি, সবগুলি না, যদি 2-1টা লক্ষণ আপনার মাঝে থেকে থাকে, তাহলে আপনি বুঝতে হবে আপনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হয়েছেন। দ্রুত আপনাকে চিকিৎসা নিতে হবে। যদি আপনি দ্রুত চিকিৎসা না নেন, তাহলে আপনার কি হতে পারে শুনুন। এই ওয়াসওয়াসা রোগ যদি আপনি দীর্ঘদিন পুষেন বা আপনার ভিতরে এই ওয়াসওয়াসা রোগ যদি দীর্ঘদিন থাকে, সেক্ষেত্রে আপনার ভয়ঙ্কর রোগ সৃষ্টি হতে পারে আপনার দেহের ভিতরে। তাহলে আসুন আমরা শুনি যে এই ওয়াসওয়াসা রোগ বেশি দিন শরীরে লালন পালন করলে কি ক্ষতি হতে পারে আমার। ওয়াসওয়াসার সমস্যা বেশি দিন পুরনো হয়ে গেলে বা বেড়ে গেলে এটা বিভিন্ন মানসিক অথবা শারীরিক রোগে আক্রান্ত হওয়ার কারণ হয়ে যায়। এই ওয়াসওয়াসার সমস্যা তা বেশি দিন পুরনো হয়ে গেলে অথবা বেড়ে গেলে এটা বিভিন্ন মানসিক অথবা শারীরিক রোগে আক্রান্ত হওয়ার কারণ হয়ে যায়, যার মধ্যে প্রস্রাবের ইনফেকশন দেখা দেয় এবং সূচি বায়ু দেখা দেয়, এবং সেই মানুষটা আস্তে আস্তে ভারসাম্যহীন হয়ে যায়।
সেই মানুষটা আস্তে আস্তে পাগল মানুষে রূপান্তরিত হয়ে যায়, সেই মানুষটা আস্তে আস্তে মানসিক রোগে আক্রান্ত হয়ে সে ভারসাম্যহীন হয়ে যায়। সুতরাং এই সমস্ত রোগীদের জন্য দ্রুত গতিতে কোনো মুদাব্বিরের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করার পর বিজ্ঞ দিনদার কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। তাহলে এই ওয়াসওয়াসা রোগ সেরে যাবে। ওয়াসওয়াসা রোগের কারণে যে মানসিক সমস্যা দেখা দিয়েছে, ওয়াসওয়াসা রোগের কারণে যে তার ভারসাম্যহীন হয়ে গেছে, তার প্রস্রাবে ইনফেকশন দেখা দিয়েছে, সে পাগলের মতো আচরণ করে, পাগলের মতো কর্ম করে, এটা দিনদার পরহেজগার কোনো বিজ্ঞ ডাক্তারের ওষুধ সেবন করার দ্বারা এই সমস্ত সমস্যাগুলো সেরে যাবে। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে আগে কোনো দিনদার, কোনো আলেম, কোনো কবিরাজ অর্থাৎ কোনো মুদাব্বির যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করেন, তারা পরামর্শ নিয়ে বিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। কথার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।